যাদের বাড়িতে আজকে নেমন্তন্ন খেতে এসেছি এদের সাথে পরিচয় আমার প্রথম ব্যবসার হাত ধরে। আমার মাস্টার্সটা কমপ্লিট হবার পর কিছুদিন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিই, তারপর কোনো হদিশ না খুঁজে পেয়ে একটা নিজের কসমেটিক স্টোর ওপেন করি মধ্যমগ্রামের স্টার মলে। আমার প্রথম ব্যবসার প্রথম এমপ্লয়ি সুচন্দ্রা, তার হাত ধরে আমার প্রফেশনাল লাইফে পা রাখা। 3 মাস হলো ছোট্ট একটা পুতুল ওর ঘরে এসেছে, নাম দিয়েছে অর্চিষা। এটা আমারই দেওয়া নাম। ও আমাকে বলেছিল, ম্যাম মেয়ের নামটা তোমাকে রাখতে হবে। অর্চিষা ওরফে চিয়াকে দেখতে প্রথমবার আমরা ওদের বাড়িতে এসেছি। এই ছোট্ট মেয়েকে সামলে এত কিছু রান্নাবান্না আমাদের জন্য করলো কি করে, এই প্রশ্নটা মাথায় এসেছিল, কিন্তু উত্তরটা আমি নিজেই খুঁজে পেলাম। এমন একজন সাপোর্টিভ হাজবেন্ড পাশে থাকলে প্রতিটা মেয়ের জীবন সত্যি সহজ হয়ে যায়। ওর স্বামী তেমনই একজন উদাহরণ। ছোট্ট সংসার, ছোট্ট ভাড়া বাড়ি, সেখানে এতজন মিলে একসাথে খাওয়া যাবে না। এই দুজন স্বামীরা আগে খেয়ে নিল, তারপরে আমরা স্ত্রীরা বসবো, এবং আমাদের রিয়ানবাবু এক ফাঁকে খেয়ে নিয়েছে। সুচন্দ্র একেবারে পাকা গিন্নির মতো এত কিছু রান্নাবান্না করেছে। মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, স্যালাড, সর্ষে পাবদার ঝাল, আলু দিয়ে কষা কষা খাসির মাংস, টমেটোর চাটনি আর মিষ্টি। তৃপ্তি ভরে খাবার তো খাচ্ছিলামই, কিন্তু আমার প্রাণটা জুড়িয়ে এলো, মনটা শান্তিতে ভরে গেল যখন আমি দেখতে পেলাম ওদের ওই ছোট্ট ঘরটার মাঝে ওদের নিজেদের ছবির একেবারে মাঝখানে জল জল করছে আমাদের 3 জনের ছবি। আহা, এ যে পরম প্রাপ্তির। আমরা কৃতজ্ঞ সুচন্দ্রার কাছে।